আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম ইউনিভার্সাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিগত পার্ট 1 এবং 2 এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই রিং ব্যাগটির কাজটি শুরু করবেন, এটি দেখিয়ে দিয়েছি। তো একই সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই রিং ব্যাগটির চার্টের যে ফ্রেমগুলি আছে ওগুলি কীভাবে আপনারা তৈরি করে নেবেন, এটি দেখিয়ে দিয়েছি পার্ট 1 এর মাধ্যমে। এবং দ্বিতীয় পার্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই রিং ব্যাগটির চার্টের যে রিংগুলি আছে আপনারা এগুলি কীভাবে তৈরি করে নেবেন, এটি দেখিয়ে দিয়েছি। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই রিং ব্যাগটির চার্টের যে আলাদা আলাদা পার্টগুলি আছে এগুলি আপনারা কীভাবে জয়েন দিয়ে নেবেন, এটি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের তৃতীয় পার্ট। তো আমি আপনাদেরকে এই পার্টের মাধ্যমে এই ব্যাগটি জয়েন দিয়ে কমপ্লিট করে দেখিয়ে দিব। তো একই সাথে আমি আপনাদেরকে এই ব্যাগটির মাধ্যমে হ্যান্ডেল কীভাবে আপনারা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো কাজটি শুরু করার জন্য তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টারফারে। দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে একটি চারবেল তৈরি করে এই যে আমি এই রাউন্ডের একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। তো এখানে আমাদের আর এই যে দুটি পুঁতি বসবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতাটির মাধ্যমে 3টি পুঁতি আছে। তো আমরা আবার কি করবো, এই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিব। এই যে একটি পুঁতি ভরে নেওয়ার পর আমরা আবার কি করবো, ডান হাতের সুতাটি দিয়ে ক্রস দিয়ে নিব। দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে একই নিয়মে 3টি পুঁতি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি আছে। তো আমরা আবার কি করবো, যে কোনো একটি সুতার মাথার মাধ্যমে একটি পুঁতি ভরে নিব। এই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নেওয়ার পর আমরা এখন এই পুঁতিটি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো এই যে আমরা একটু শক্ত করে দিব যেন আমাদের এই পুঁতিগুলো নড়াচড়া না করে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন এই যে সুতাগুলি যদি এখানে কেটে নিই তাহলে আমাদের গিটটা যখন লুজ হয়ে যাবে তখন আমাদের পুরো রাউন্ডে ছুটে যাবে। তো তার জন্য আমরা আবার কি করবো, যে কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে সুতাগুলি কাটাটার সাহায্যে কেটে নিব। তো এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুতাগুলি পুঁতির ভিতরে ঘুরিয়ে নিয়েছি। তো এখন এই যে বাড়তি সুতাগুলি আমি আবারও কাটাটার সাহায্যে কেটে নিচ্ছি। এই যে একটি সুতা এখানে নিয়ে এসেছি, আরেকটি সুতা এই যে এখানে নিয়ে এসেছি। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে আমাদের ব্যাগের চার্টের একটি অংশ জয়েন দেওয়া হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে যে ব্যাগের নিচের অংশটি জয়েন দিয়ে দেখিয়ে দিব যেন আপনাদের কোনো অংশ বুঝতে সমস্যা না হয়। তো এই যে আমি এই রাউন্ডটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই যে ব্যাগটিকে এভাবে ডিফার্ট করে নিব। ব্যাগটিকে এভাবে দুটি পাস করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 10টি পুঁতির একটি একটি করে রিং দেখা যাচ্ছে। তো এই যে এই পাশে একই নিয়মে দেখা যাচ্ছে। তো এই যে আমাদের এখানে একটি 4 ফুলের রাউন্ড দেখতে পাচ্ছেন এই যে এটার মাধ্যমে। তো এই যে আমি আপনাদেরকে এই পুঁতিটি থেকে কাজটি শুরু করে এদিকে দেখিয়ে দিয়েছি। তো আমরা আবার এই যে এই পুঁতিটির মাধ্যমে একটি সুতা অ্যাড করে নিব, নতুন সুতা। তো দেখতে পাচ্ছেন এই যে আমি 2 হাতে 2.5 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। তো এই যে এই পুঁতিটি দিয়ে আমরা একটি সুতার মাথা বের করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে। তো আমরা আবার কি করবো, এই যে দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি চলে আসবে একটি 4 ফুল তৈরি করার জন্য। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2টি পুঁতি। তো আরও ওই যে এই পাশ থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি আছে। তো আমরা এখানে একটি 4 ফুল তৈরি করার জন্য আবার এই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিব। সুতার মাথাটি সমান করার জন্য এই যে আমরা এই পুঁতিটি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখানে 2টি গিট দিয়ে এই 4 ফুলটি আমরা শক্ত করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি 4 ফুল তৈরি করা হয়ে গেছে। তো আমরা আবার কি করবো, এই যে এই পাশ থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব আর এই পাশ থেকে এই যে এই 2টি পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে ডান হাতের সুতাটি দিয়ে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এই যে একটি পুঁতি চলে আসছে। তারপরে এই যে এই পাশ থেকে এই 2টি পুঁতি কমন নিয়ে নিচ্ছি বাম হাতের সুতাটি দিয়ে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আমাদের আবারও সুতাটির মাধ্যমে 3টি পুঁতি হচ্ছে। তো আমরা আবার কি করবো, যে বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিব। এই যে আবারও ডান হাতের সুতাটি দিয়ে বাম হাতের পুঁতিটি ক্রস দিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে 2টি পুঁতি কমন নিয়ে নিব, তাহলে সুতার মাধ্যমে একই নিয়মে 3টি পুঁতি চলে আসবে। এই যে এই পাশ থেকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। তো আবার কি করবো, একটি পুঁতি ভরে নিব বাম হাতের সুতার মাধ্যমে। এই যে ক্রস দিয়ে নিচ্ছি।
দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। আবার এই যে এই পাশ থেকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। তো আবার একটি পুঁতি বড়ে নিব যে কোনো একটি সুতার মাধ্যমে। এই যে ডান হাতের সুতার মাধ্যমে বড়ে নিয়েছি, তো ক্রস দিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। সুতার মাধ্যমে আছে আমাদের একটি পুঁতি। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 4টি ফুল তৈরি করা হয়ে গেছে, 4 ফুল। তারপর আমরা কি করব, যে কোনো একটি সুতার মাধ্যমে আমরা একটি পুঁতি বড়ে নিব, দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। এভাবে আমরা এই ফুলগুলো তৈরি করে নিব। তো 8-9টি ফুল তৈরি করার পর তারপর আমরা আবার দুটি গিট দিয়ে নিব। তারপর আমরা আবার 3টি পুঁতির ভিতরে দিয়ে সুতাগুলি বের করে একটি পুঁতি ভরে তারপর একটি 4 ফুল তৈরি করে নিব। এভাবে আমাদের এই রাউন্ডগুলি তৈরি করে নিতে হবে যেন আমাদের ব্যাগটি শক্ত হয়ে থাকে। তো এই যে এতটুকু পর্যন্ত আসি, আমি আবারও এদিকে ঘুরিয়ে নিব একই নিয়মে। তো এই যে একই নিয়ম ফলো করে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। এগুলি একদম সহজ, আপনারা পারবেন আশা করি। তো এই যে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আবার ফিরে আসতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে যে আমাদের ব্যাগের দুটি আলাদা আলাদা পার্ট একের সাথে জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি একটি 4 ফুল তৈরি করে এই রাউন্ডে জয়েন দিয়ে নিয়েছি। এই যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত চলে এসেছি। এখন আমাদের এই যে সুতাটির মাধ্যমে 3টি পুঁতি আছে, এই 3টি পুঁতি। তো এখন আমরা আবারও কী করবো, যে এই রাউন্ডে কমপ্লিট করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিব একই নিয়মে। এই যে ডান হাতের সুতাটি দিয়ে বাম হাতের পুঁতিটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে আমরা দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি চলে আসবে একই নিয়মে। তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি আছে। তো এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য আমরা আবার কি করবো, একটি পুঁতি ভরে নিব ডান হাতের সুতার মাধ্যমে। একটি পুঁতি ভরে নেওয়ার পর এখন এই যে আমরা এই পুঁতিটি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এই যে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করবো, বাড়তি যে সুতাটি আছে এগুলি আমরা কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপর কাটার সাহায্যে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গিটটা এখানে দেওয়া হয়েছে। তো একটি সুতা যে আমি এখানে নিয়ে আসছি, আরেকটি সুতা যে এখানে নিয়ে আসছি। তো এখন এই যে বাড়তি যে সুতাগুলি আছে এগুলি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। তো এই যে আমাদের ব্যাগের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি। এই যে তো ভিউয়ার্স, আমাদের এখন ব্যাগের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ব্যাগের মাধ্যমে হাতল বা তোরা যে যা বলুন না কেন এটি কীভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন এটি দেখিয়ে দেবো। তো চলুন আমরা কাজটি দেখে নিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে যে আমি এখানে একটি হ্যান্ডেল বা হাতল যে যা বলুন না কেন এটি আমি একটি তৈরি করে নিয়েছি। তো এই যে আমি আপনাদেরকে আরেকটি হ্যান্ডেল দেখিয়ে দেওয়ার জন্য এখানে 4 হতে 5 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। তো এই যে এটাকে আমি 2টি ভাগ করে তারপরে যে এদিকে পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে এখানে গিট দিয়ে সুতাগুলো কেটে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে 2টি সুতার মাথার মাধ্যমে পুঁতি ভরে নিব। এই যে 2টি সুতার মাথার মাধ্যমে এই যে আমরা এই হ্যান্ডেলটির মাধ্যমে 14 নম্বরের ফাইল ফিতে আর 8 নম্বরের ফাইল ফিতে ব্যবহার করব, সাথে একটি এই যে এরকম একটি জুয়েলারি ক্যাপ ব্যবহার করব। তো এখন আমরা প্রথমে 14 নম্বর ফাইল ফিতেটি ঢুকিয়ে নিব। তারপর আমরা এই যে এই জুয়েলারি ক্যাপটি এভাবে ঢুকিয়ে নিব। এই যে এখন আমরা এই যে আবার 8 নম্বরের একটি ফাইল ফিতে ঢুকিয়ে নিব। তারপর আবার এই যে 14 নম্বরের একটি পুঁতি ভরে নিব। এই যে আবার একটি 8 নম্বরের ফাইল পুঁতি ভরে নিব। তারপরে যে আবারও 14 নম্বরের একটি পুঁতি ভরে নিচ্ছি। এই যে আবার একটি 8 নম্বরের ফাইল পুঁতি ভরে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একই নিয়ম ফলো করে এখানে 18টি পুঁতি ভরে নেওয়া হয়ে গেছে। প্রথমে এই যে আমি 14 নম্বর পুঁতি ভরে নিয়েছি, তারপর একটা জুয়েলারি ক্যাপ ভরে নিয়েছি, তারপর একটা 8 নম্বর ফাইল পুঁতি ভরে নিয়েছি, তারপর একটি এই যে আবারও 14 নম্বর পুঁতি, তারপর একটি 8 নম্বর পুঁতি। এভাবে আমি মোট 18টি পুঁতি ভরে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি এখন এই পুঁতিগুলো ছেড়ে দিব একই নিয়মে। এই যে ছেড়ে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আবার কি করবো, একই নিয়মে এই যে পুঁতি ভরে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে আবার 4টি পুঁতি ভরে নিয়েছি একই নিয়ম ফলো করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এভাবে হ্যান্ডেল দিয়ে তৈরি করে নিতে হবে। তো আমাদের এখানে 8 নম্বর যে ফাইল পুঁতি আছে এগুলি বসবে 29টি, আর যে 14 নম্বর ফাইল পুঁতিটি বসবে 30টি।
তো আমাদের এইভাবে একটি হ্যান্ডেলের মাধ্যমে মোট 58টি পুঁতি ভরে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি বাকিগুলো ক্যামেরা আড়াল করে আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে যে আমি এখানে 28টি 14 নম্বর ফাইল পুঁতি ভরে নিয়েছি আর 29টি এই যে 8 নম্বর ফাইল পুঁতি ভরে নিয়েছি এতটুকু পর্যন্ত। এই যে আমি এখানে আবারও একটা 8 নম্বর ফাইল পুঁতি ভরে নেওয়ার পর এখানে একটি জুয়েলারি ক্যাপ ব্যবহার করবো লাস্ট মতো। এই যে এখানে যেভাবে ব্যবহার করেছি এভাবে। তো এই যে আমি জুয়েলারি ক্যাপটি আবারও ঢুকিয়ে নিচ্ছি। এই যে আমার ভরে নেওয়া হয়ে গেছে। তো এই যে আমি এখানে আবার একটি 14 নম্বর ফাইল পুঁতি ভরে নিব। তো আমার ভরে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এই যে এদিক থেকে আমরা 3টি পুঁতি বাদ দিয়ে তারপরে এই যে 4 নম্বর পুঁতিটির মাধ্যমে জয়েন দিয়ে নিব। এই যে 4 নম্বর ফুলটির মাধ্যমে এই যে 1 2 3 4 ঠিক আছে। এই যে 4 নম্বর ফুলটির ভিতরে দিয়ে আমরা সুতাটি বের করে নিব একই নিয়মে। إذا ما أدري بعمل حاجة صار أنا بلشة ما أعمل هذا তো এই যে আমার সুতাটি বের করে নেওয়া হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আবার এখানে 2টি গিট দিয়ে শক্ত করে তারপর আমরা কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে সুতাগুলি কেটে নেব কাটারের সাহায্যে। তো আপনারা একটু এখানে শক্ত করে কেটে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি নিজে এটা গুরু করে আপনি লাগিস আমি সব লিক করিবার সে আমি বাইচা গেলাম। তো এই যে আমি আপাতত এতটুকু পর্যন্ত আমি গিট দিয়ে নিয়েছি। তো আমি পরবর্তীতে এগুলি করে নিব। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের খুব সুন্দর একটি রিং ব্যাগ তৈরি করা হয়ে গেছে। এই যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি। একই নিয়মে এই যে আমি ফ্যাশন হ্যান্ডেলটি লাগিয়ে নিয়েছি। এই যে তো ভিউয়ার্স বরাবর মতো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত রইল। তো এটি হচ্ছে আমাদের 3য় পার্ট। তো আপনারা যারা পার্ট 1 পার্ট 2 দেখেননি তারা দেখে নেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওটি থেকে যদি আপনারা একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিকটক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এই সকল ওয়েবসাইটগুলো আপনারা ফলো করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আমাদের ভিডিওটি পর্যন্ত রইল। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।